বার্ষিকী, কিছু আনো বা না আনো, একটা কেক তো আনতে পারতে। আরে মাথা গরম করো না, বসো আগে, আমার কথাগুলো তো শোনো। কি বলবো বলো। আজ আমি থানায় যেয়ে দেখি কিরে তোর আবার কি কেস চুরি করেছিস? স্যার গো, আমার হাতের বাঁধনটা একটু খুলে দেন না স্যার। আজান দিচ্ছে, আমি নামাজও যাবো। বাহ 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 বাহ, ধর্মজ্ঞান তো ভালোই আছে দেখছি। তো চুরি করতে গিয়েছিলি কেন? স্যার স্যার গো, আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচিয়েছে স্যার, এই জন্য আমি ধরা পড়েছি। এখন দেখছি চোরের মধ্যেও ধর্মের কথা। বিশ্বাস করুন স্যার, আমি এক রক্ত নামাজ কোনোদিন কাজা করি স্যার। স্যার আমার হাতের বাঁধনটা খুলে দেন স্যার, আমি নামাজটা পড়ে আছি স্যার, আমাকে খুলে দেন স্যার। হ্যাঁ বিশ্বাস করুন, আমি নামাজটা পড়েই চলে আসবো স্যার। এই সাহেব সাহেব, ইয়ে স্যার। ওরা হাতের বাঁধনটা খুলে দাও তো। আর ওখানে হুজুর পানি আছে, যাও যে নামাজ পড়ে এসো। নিজে না নিজে না চারে বলবে, চারে বলবে। এত ধর্ম হইলে তো চুরি করতে গেছিল কেন? স্যার তাহলে শুনুন, আমার বাবা একজন কৃষক ছিলেন, কোন রকমের দিন চালিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছে। জানেন স্যার, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। জানেন স্যার, আমার বাবা আমাকে শহরে বড় কলেজে ভর্তিও করেছিলেন। আমি যখন আই পাস করি, আমি কি হলো, থামলে কেন বলো। হঠাৎ খবর হলো আমার বাবা মারা গেছে। বাবার লাশ আমি দাফনের ব্যবস্থা করি। মা অসুস্থ, আমাদের সংসার একটা ভয় ভাবত, এই সংসারে হাওয়া ধরার মতো আর শুধু আমি একা স্যার। সংসারের চিন্তা করে আমি একটা বিয়েও করি। বিয়ের কিছুদিন পরে মাও মারা গেছে।
চাকরির জন্য অনেক অফিসে করেছি স্যার, অনেকের মানুষের হাত পা ধরে করেছি, আমাকে কেউ চাকরি দেয়নি স্যার, কেউ দেয়নি। কেন জানেন স্যার? আমার বাবার টাকা ছিল না স্যার, আমার বাবার টাকা ছিল না। তাই সংসারে হাল ধরতে আমি রিক্সাওয়ালা স্যার, আমি গরিব রিক্সাওয়ালা স্যার। একদিন সকালে রিক্সা নিয়ে মারাচ্ছি, ঠিক তখনই বলে এই যে তুমি শুনছো, এ হাড়িতে কিন্তু এক মুঠো চাউল নাই, তুমি চাউল আনবে তারপরে কিন্তু রান্না হবে। ঠিক আছে, আগে আমাকে দুটো খেতে দাও। এদিকে এসো। কি বলবো বলো। বলছি ঘরে এক ফুটো খাবার নেই, অল্প একটু পান্তা ছিল, রতনকে খাইয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রতনকে স্কুলে পাঠিয়ে দাও, আমি গেলাম। ভাইয়া ভাইয়া, আজকে আমার জন্য নতুন একটা জামা কিনে আনবে। ঠিক আছে ভাই, নিয়ে আসবো। তুমি প্রতিদিনই বলো যে জামা কিনে নিয়ে আনবো, কোনোদিন নিয়ে তো আসো না। প্রতিদিন এক জামা পরে স্কুলে গেলে আমার বন্ধুরা আমাকে দেখে হাসাহাসি করে। ঠিক আছে ভাই রতন, আমি তোকে কথা দিচ্ছি, আজ আমি নিয়ে আসবোই। দেখিস আমি ঠিক আছে নিয়ে আসবো ভাই। ভাইয়া ভাইয়া, আজকে আমার জন্য নতুন একটা জামা কিনে আনবে। মামা যাবেন? তাড়াতাড়ি চলেন না, আমার লেট হয়ে যাচ্ছে। যাচ্ছি তো সাহেব। কি হলো স্যার,
অর্ধেক পথে নেমে পড়লেন। তোমার রিক্সায় চড়ে আমার সময়টাই নষ্ট হয়ে গেছে যত সব। আমার ভাড়াটা দিয়ে যান। ভাড়া মানে? অর্ধেক এসছেন, অর্ধেক ভাড়ায় দেন। ভাড়া নিবি? এই তুই ভাড়া নিবি? এই নে ভাড়া। বাবা আসেন আসেন আসেন, ভালো ভালো জামা কাপড় দেখে দেখে নেন, আসেন। একদম 300, একদম 300, আসেন আসেন, নতুন নতুন কালেকশন আছে, আসেন দেখেন দেখেন, আসেন বাবা আসেন। আসেন মামা আসেন, আসেন আসেন, বেশি বেশি নেন, নতুন নতুন জামা কাপড়, আসেন আসেন। ভাই জামাটার দাম কত? ওটার একদম 300 টাকা। 300? ভাই 100 টাকা আছে, 100 টাকা জামাটা দিবেন ভাই। ওই রাখেন তো, 100 টাকা জামা কিনতে এসেছে, জানতো যত সব কোথা থেকে যে আসে। ভাইয়া ভাইয়া, আজকে আমার জন্য নতুন একটা জামা কিনে আনবেন। আমি বুঝতে পারিনি যে আমি চুরি করছি, না অন্যায় করছি, না পাপ করছি। সবে বুঝলাম আসলে গরিব মানুষের জীবনই এরকম। স্যার, স্যার গো, আমাকে ছেড়ে দিন স্যার। আর সারাদিন আমার বউটা না খেয়ে আছে স্যার। আমি এখনো পর্যন্ত মুখ একটা দানা বলি স্যার। বলো কি? এই ইমাম সাহেব, কিছু খাবার নিয়ে আসবো? জি স্যার, রাখছি। দেখো মানিক মিয়া, আমি চাইলেই তো আর তোমাকে ছেড়ে দিতে পারছি না। বড় স্যার চালান লিখে চলে গিয়েছে, চালান তোমাকে দিতেই হবে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যত টাকায় লাগো আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। আর আমি তোমার বাসায় যাচ্ছি, যে হাট বাজার করে দিয়ে আসছি, তুমি কোনো টেনশন করো না। স্যার, সে যুগে আপনার মতো পুলিশ অফিসার পাওয়া ভাগ্যের ব্যাপার স্যার। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি যে চুরি করে ধরা পড়েছি, এই কথাটা আপনি আমার বাড়িতে বলেন না স্যার, আমার বাড়িতে বলেন না। তোমরা যদি জানেন আমি চুরি করেছি, ওরা আমাকে ঘৃণা করছে। আমার ছোট ভাইটা মতো তার মানুষ হবে না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না। সাহেব সাহেব, তুমি মানিককে নিয়ে কোর্টে যাও, আর আমি ইমন সাহেবকে নিয়ে মানিকের বাসায় যাচ্ছি। জি স্যার। এটা কি মানিকের বাসা? হ্যাঁ স্যার, এটা মানিকেরই বাসা। হঠাৎ আপনারা কিছু হয়েছে স্যার? আরে না না, কিচ্ছু হয়নি, আপনার ভয় পাওয়ার দরকার নাই। মানিক খুব ভালো ছেলে, তাই আমি ওকে আমার গ্রামের বাসায় কাজে পাঠিয়েছি। ও 3 দিন পরে চলে আসবে। আরে বাজার হাটগুলো মানিক আমাকে দিয়ে পাঠিয়েছে, এই বাজার হাটগুলো রাখুন। এই ইমন সাহেব, স্যার এগুলো দাও, গাড়ি এখানে দাও। আর হ্যাঁ, আপনার কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা এখন আসি, তাহলে থাকেন। এই ইমন সাহেব। এবার তুমি বলো, তোমার কি কেকের প্রয়োজন? কি হলো, আজ হঠাৎ সালাম করছো যে? তুমি যে আজ একটা মহৎ কাজ করে এসেছো, এই জন্য তোমাকে সালাম করছি। সবই তো বুঝলাম অনন্যা, তবে একটা কথা। কি কথা? এখানে বসো, বসে বলছি। এ মাসে এখনো বেতন পাইনি, কাজে আর টাকা পয়সাও নাই। ওদিকে মানিককে কথা দিয়ে এসেছি তাকে ছাড়িয়ে নিয়ে আসবো, কি যে করি। তুমি এত টেনশন করছো কেন? দাঁড়াও, আমি আসছি। এই নাও, এখানে 12,000 টাকা আছে। যেভাবেই হোক মানিক ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে এসো। তুমি এত টাকা কোথায় পেলে? তোমার সাথে হাত খরচের যে টাকা নিতাম, ওখান থেকে এই জমিয়ে রেখেছি। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। চলো খেতে দাও। আচ্ছা চলো। কিরে নাট বল্টু, সবকিছু ঠিকঠাক আছে তো? জি সর্দার। সর্দার, আজ 2 দিন হলো মানিকের কোনো খোঁজ খবর নাই। বলিস কিরে নাট, সব মানিকের বাড়িকে দেখি আমরা। মানিক আছি, মানিক মানিক বাইরে আয়। ও তো বাড়িতে নাই, একটা কাজে বাইরে গিয়েছে। কাজে গিয়েছে না কোথায় গিয়েছে আমার জানার দরকার নাই। আজকে সন্ধ্যার ভিতরে ভিক্ষা সহ আমার সকল ভাড়া জানি দিয়ে আসে, তা না হলে তোদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেব। কথাটা যেন মাথায় থাকে। চ নাট বল্টু। হ্যালো। স্যার, আমি মানিকের বউ বলছিলাম। হ্যাঁ, কালও সর্দার এসেছিল মানিককে খুঁজতে। মানিককে না পেয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি বিষয়টা দেখছি। ওকে। কালু কিডা? আমি স্যার।
এই জন্য মানিকের 2 দিনকার রিক্সা ভাড়া আর ওই যে রিক্সা। আর আজকের পর থেকে আর কোনোদিন যদি গরিব মানুষের উপর অত্যাচার করেছিস তাহলে 6টা দেখছস, একদম 6টায় ভরে দেবো জাগা মতো। বিষয়টা আমরা দেখছি, চলেন স্যার, দেখছি, চলেন স্যার। আল্লাহ বাঁচাইছে। তাহলে মানিক মিয়া, জি স্যার। তুমি এই টাকাগুলো রাখো। আরে নাও নাও। আর কালকে তো শুক্রবার, তোমরা অবশ্যই করে আমাদের বাসায় যাবা, তোমাদের দাওয়াত থাকলো, ঠিক আছে? অবশ্যই তোমরা যাবা, হ্যাঁ? স্যার আছেন নাকি স্যার? স্যার, কে? মেম সাহেব, আমি মানি। আরে মানিক ভাই, আসেন আসেন, ভিতরে আসেন। আসেন আসেন, ভিতরে আসেন, খাবি আসেন। এই যে শুনছো, মানিক ভাই এসেছে। আসেন আসেন, বসেন। আরে আসেন, বসেন বসেন বসেন। আরে নিচে না, উপরে বসেন, বসেন উপরে বসেন। এই শুনছো, এদিকে এসো। আরে কি অবস্থা মানিক সাহেব, ভালো আছো? জি স্যার। না, এগুলো দিয়ে দাও। মানিক ভাই, এটা আপনার জন্য। ভাবি, এটা আপনার জন্য। এই যে ছোট ভাই, এটা তোমার জন্য। স্যার, আমার জন্য পাঞ্জাবি দিয়েছেন? হ্যাঁ মানিক। আচ্ছা, এই পাঞ্জাবির গায়ে দেবো স্যার। এই পাঞ্জাবিটা আমি সুন্দর করে রেখে দেবো স্যার, আমি সুন্দর করে রেখে দেবো। মানিক ভাই, এখানে 20,000 টাকা আছে, টাকাটা রাখেন। আপনারা যা করেছেন এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মানিক ভাই, এটা জাকাতের টাকা, আমরা প্রতি বছরই জাকাত দিই। এই টাকাটা আপনারই পাওনা, আপনি রাখেন। এই টাকাটা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করেন। আচ্ছা ঠিক আছে রুম সাহেব। আচ্ছা ঠিক আছে, চলো এবার একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আসো। আসেন ভাবি, আসেন। ভাই আপনিও আসেন। এই টাকা দিয়ে আমার ভাই রতনকে বড় স্কুলে ভর্তি করাবো, আর তোমার জানি একটা সেলাই মেশিন নেই। তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। বাবা, শুনছো, আমার না হঠাৎ করে বুকটা খুব ব্যথা করছে। হঠাৎ তোমার বুক ব্যথা করছে? পড়ছিল পড়ছিল। বসো বসো, এখানে বসো। আমি আপনি ডাক্তারকে ফোন দিচ্ছি। oh
আমি মানিক বলছি কাকা চাচা। হ্যাঁ মানিক মানিক, রিক্সাওয়ালা মানিক চাচা। আপনার বৌমা খুব অসুস্থ মানিক চাচা, একটু তাড়াতাড়ি আসেন চাচা, আপনার বৌমা খুব অসুস্থ। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন চাচা, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। আসেন দেখেন দেখেন, হঠাৎ করে মাথা ধরে পড়ে গেছে চাচা। মানিক তুমি অস্থির হয়ে না, আমি দেখছি। মানিক, বৌমাকে তুমি শহরে একটা ভালো ডাক্তার দেখে নিয়ে এসো, তাহলে সব চাই ভালো হবে। ঠিক আছে চাচা, শহরে তো আমার ছোট ভাই রতন থাকে, আমি না ওখানে যে একটা ভালো ডাক্তার দেখে নিয়ে আসবো। আর জানেন চাচা, আমার ছোট ভাই রতন বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বৌমাকে শহরে নিয়ে যাও, আর আমার চেম্বারে এসো, আমি কিছু ওষুধ দিচ্ছি, বৌমাকে এনে খাই দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন। এখানে আমার ছোট ভাই রতন চাকরি করে, এটা আমার ভাইয়ের সাথে দেখা করে দেন না। আমাদের রতন স্যার? রতন স্যারের কে হন আপনারা? রতনের আমি বড় ভাই। ওই তো আমার রতন আছে, ওই তো। ভালোবাসা পাবো ভাবিনি তো আগে। আরে তোমরা এখানে? চলো চলো সাইডে চলো। মন জুড়ে অল্প অল্প গল্পের ছলে তুই এলি জীবনে, হরিণী চোখেরই মায়ায় মনটা নিলি কেড়ে। কি ব্যাপার রতন মিয়া, এনারা কারা? স্যার এরা আমার গ্রামের লোক, গরিব মানুষ, সাহায্যের জন্য এসেছে। ও আচ্ছা স্যার, আপনি চলেন, আমি আসছি। রতন, আমরা তোর কাছে গ্রামের মানুষ, এই কথাটা তুই বলতে পারলি ভাই? কোথায় কিভাবে চলতে হয় তোমরা সেটা বুঝবে না। টাকা লাগবে, টাকা লাগবে, কত টাকা লাগবে তোমাদের? এই রতন, তোর কাছে কি আমরা থাকার জন্য এসেছি? তুই যখন অনেক ছোট তখন আমার শ্বশুর শাশুড়ি মারা যায়, তোকে আমি সন্তানের মতন ভালোবেসে, তোর জন্য আমি কোনোদিনও সন্তান নিই। তুমি চুপ করো শায়লা। ও তোমার ব্যথা কেমন ভাবে বুঝবে? আরে আমি তার জন্য করেছে চুরি, সেই বলছে চোর। স্বপ্ন যখন ভেঙে গেল তখন বেঁচে থেকে কি লাভ? চলো। থামো তোমরা, আবেগী কথায় কি আর জীবন চলে? যত সব সময়টাই নষ্ট।
ডাক্তার চাচা কাউ তো ফোন যাইছে না, তুমি একটু থাকো, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো, ডাক্তার দেখি নি। দেখেন চাচা, দেখেন মানিক, বোমার নাই, বোমা মারা গেছে। কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আমার সাথে ঘুমাচ্ছে, আমার সাথে ঘুমাচ্ছে। ও শিট। আমার সাথে ঘুমাচ্ছে। যাদের জন্য আজ আমি এই পজিশনে, যারা আমাকে ছোট থেকে মানুষ করেছে, তাদেরকে আমি অপমান করলাম, আমি এখনই গ্রামে যাব। তারা আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আসলে ঘুমাচ্ছে আমার শালিয়া। ভাইয়া, আমি তোমার রতন ভাইয়া। ভাইয়া শোনো, ভাইয়া এই তুমি রতন না? হ্যাঁ চাচা, আমি রতন। যে ভাই তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছে, যে ভাবি তোমাকে মায়ের মতো আদর করে বড় করে তুলেছে, আর তাদেরকে তুমি চিনতে পারোনি? তুমি তো ভাই নামের কুলাঙ্গার। আজ তোমার জন্য তোমার ভাবি মারা গেছে, তোমার জন্য তোমার ভাই পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তোমার মতো ভাই যেন কারো ঘরে না জন্মায়।
ওই তো আমার শাইলা আমাকে ডাকছে শাইলা আসছে কথা বলো ভাই, কথা বলো ভাই, ওঠো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানুষ বেঁচে থাকতে মূল্য দিও, হারিয়ে গেলে নয়।